হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কোর্সি ক্লাসেস। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাইজ সেপারেশন চ্যাপ্টার চলছিল। সাইজ সেপারেশন হচ্ছে চ্যাপ্টার 4 এ আমাদের হচ্ছিল আর ডিপ্লোমার ফার্স্ট ইয়ার। তো আজকে সাইজ সেপারেশন থেকে একটু স্কিপ করে আগের দিন আমাদের একটা মিক্সিং এর চ্যাপ্টার হয়েছিল। মিক্সিং এর একটা মেশিন আমাদের করা হয়েছিল, সিলভারসন মিক্সার। আজকে যেটা শুরু হচ্ছে ট্রে ড্রায়ার। ড্রায়ার মানে কি? ড্রায়ার মানে কোনো কিছু ড্রাইং করে, ঠিক আছে? ড্রায়ার মানে ওই হেয়ার ড্রায়ার না, কিন্তু মেয়েরা যে চুল শুকায় ওই ড্রায়ার না। এখানে যত ড্রায়ার আছে সমস্ত কিছু এখানে জিনিসগুলো সেই শুকানোর কাজে ইউজ করা হবে, কিন্তু এখানে ড্রায়ারগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যালস, যেগুলো র মেটেরিয়ালস, সেগুলো যদি ভেজা থাকে, সেই রকম ভেজা জিনিস সেগুলোকে শুকাতে যে কাজে লাগে, সেইগুলো হচ্ছে আমাদের ড্রায়ার। এখানে আমরা ইউজ করবো সেরকম ড্রায়ার। মানে ধরো একটা কোনো পার্টিকেলস বা কোনো রকম কোনো গ্র্যানুলাস বানাতে হবে আমাদের ট্যাবলেট ফর্মেশনের জন্য কি ক্যাপসুলের জন্য। ধরো ট্যাবলেটের জন্যই বেসিক্যালি হয়। তো ট্যাবলেটের জন্য যেগুলো আমাদের করতে হবে, যেগুলো পার্টিকেলস নেবো, সেগুলো যদি ভেজা থাকে সেগুলোকে শোকাতে গেলে যে ড্রায়ার লাগে সেগুলি আমাদের এখানে আসবে। আজকে যে শুরু করছে হচ্ছে ট্রে ড্রায়ার, ঠিক আছে? ট্রে মানে কি? ট্রে যেগুলো জানো, ট্রে দিয়ে কোনো ওই যে সার্ভ করা হয়, বিয়ে বাড়িতে ট্রে নিয়ে আসে, তো সেই রকম কিছু ড্রায়ার এখানে আছে। এবার এইটা হচ্ছে ট্রে ড্রায়ারের ছবি। দেখো ট্রে দেখো ভেতরে দেওয়া রয়েছে। দেখো এটা একটা ট্রে, এটা একটা ট্রে, এটা একটা ট্রে। এখানে মোট 4টে, 1 2 3 4টে 4 পিস ট্রে আছে, ঠিক আছে? আরো বেশিও হয়, যেরকম যত বড় আমি মেশিন নেবো তত বেশি আমি ট্রে নিতে পারি। এটা খুব সিম্পল একটা। এটা কিন্তু তোমাদের ব্যাচেলার যেটাও আছে, ব্যাচেলার ডিগ্রিতেও আছে, বি ফরম্যাট আছে। তো এর প্রিন্সিপাল যেটা দেখো, প্রিন্সিপাল কি বলছে? ইন ট্রে ড্রায়ার হট এয়ার ইজ কন্টিনিউয়াসলি, হট এয়ার এটা খুব গরম হাওয়া ইজ কন্টিনিউয়াসলি সার্কুলেটেড। কনভেকশন হিটিং টেকস প্লেস টু রিমুভ ময়েশ্চার ফ্রম দ্য সলিড প্লেসড ইন ট্রেস। তো কি বলছে এখানে? এখানে হচ্ছে একটা ট্রে ড্রায়ার আছে, এগুলোকে বলছে ট্রে ড্রায়ার। এটা হচ্ছে ড্রায়ার পুরোটা, আর এখানে ভেতরে ট্রে আছে, তাই জন্য এটা নাম হয়েছে ট্রে ড্রায়ার, ঠিক আছে? এখানে কি হট এয়ার ইজ কন্টিনিউয়াসলি সার্কুলেটেড, একটা গরম হাওয়া সার্কুলেট করে। যে দেখো অ্যারো দেওয়া আছে, অ্যারোটা হচ্ছে একটা হাওয়া ঘুরছে। এখানে একটা ফ্যান থাকে, এখানে ফ্যান আছে, আর এখান দিয়ে আমরা একটা হাওয়াকে পাস করে, ইনলেট করে। ইন কথার মানে হচ্ছে কোনো কিছু ঢোকানো, ঠিক আছে? ইনলেট। আর আউটলেট মানে কোনো কিছু বেরিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এয়ার ইনলেট মানে আমরা এয়ারটাকে ঢোকাচ্ছি, যখন ঢোকাচ্ছি এয়ারটাকে তখন এয়ারটা নরমাল এয়ার, ফ্রেশ এয়ার। এবারে ভেতরে এখানে হিটার থাকে, হিটার কি করছে? জিনিসটাকে হিট করে দিচ্ছে, হাওয়াটাকে যে হিট করছে। এখানে ফাঁকা পাখা থাকে, ফ্যান আছে একটা, তো এই ফ্যানটা কি করছে? এয়ারটাকে পুরো সার্কুলেট করে দিচ্ছে। অ্যারো দেওয়া আছে, অ্যারো দিয়ে সার্কুলেট হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কি একটা গরম হাওয়া যদি সার্কুলেট হয়, তাহলে যদি কোনো ভেজা জিনিস থাকে তাহলে ভেজাটা আরামসে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। আর যেহেতু এটা পুরো একটা ট্রে আছে, মানে একটা মানে ক্লোজ একদম চেম্বার, কোনো ওপেন মানে ওপেন আমি যদি করি তাহলে ওপেন হবে, ক্লোজ করলে ক্লোজ হবে। নরমালি কি পুরো একদম ক্লোজ চেম্বার, তাই জন্য কি হচ্ছে? কোনো রকম হিট বেরোতে পারছে না, হিট ভেতর থেকে আসতেও পারছে না, তাই জন্য এটা আরামসে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। তারপরেই বলছে যে কনভেকশন হিটিং মানে কি? এই যে হিটারটা আছে, হিটারটা কি করছে? হাওয়াটাকে গরম করে দিচ্ছে। হাওয়াটা গরম করার ফলে কি হচ্ছে? এটা চারিদিকে ছড়াচ্ছে। এই জিনিসটাকে বলছে কি? কনভেকশন হিটিং টেকস প্লেস টু রিমুভ ময়েশ্চার মানে কি? যদি কোনো ড্রাই মানে ওয়েট সাবস্টেন্স থাকে, যদি ময়েশ্চার কন্টেন্ট থাকে, ময়েশ্চার মানে নরমালি আমাদের জল আর, ঠিক আছে? ওয়াটার। তো যদি ওয়াটার থেকে যায় ফ্রম দ্য সলিড, যদি সলিডের মধ্যে ওয়াটার থেকে যায়, সেটাকে আমাদের বার করবে। তাহলে ইট ইজ কনভেকশন হিটিং টেকস প্লেস টু রিমুভ ময়েশ্চারটা রিমুভ করে দেয় ফ্রম দ্য সলিড প্লেসড ইন দ্য ট্রেস। যে সলিডটাকে আমি ট্রেসের মধ্যে রেখেছি, এই ট্রের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে তাতে যদি কোনো ময়েশ্চার থেকে থাকে, সেই জিনিসটাকে আমাদের কি করবে? রিমুভ করে দেবে। এটাই হচ্ছে মেন প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল আমি আগে বলেছি কি? ট্রে ড্রায়ারের মেন প্রিন্সিপাল হচ্ছে কোনো রকম ওয়েট সাবস্টেন্স আমরা কি করলাম? ট্রেতে রাখলাম। এবার এখান থেকে এয়ার পাস করালাম। তাহলে এয়ারটা পাস করলে হিটারটা এটাকে গরম করে দেবে। গরম করার ফলে যখন হাওয়াটা যখন ভেতরে ঢুকবে, ফ্যানটা যখন হাওয়াটাকে ছড়িয়ে দেবে, তখন আলটিমেটলি আমাদের যেগুলো ওয়েট সাবস্টেন্স সেগুলো আমাদের নরমালি শুকিয়ে যাবে। তো এই গেল এর প্রিন্সিপাল। এরপর যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন। ওই একই জিনিস কি কি এঁকেছি আমি ওটা লিখতে হবে। এর একটা চেম্বার আছে, কি বলছে? ইট কনসিস্ট অফ রেক্ট্যাঙ্গুলার চেম্বার। একটা রেক্ট্যাঙ্গুলার চেম্বার দেখি বোঝা যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ, হুজ ওয়ালস আর ইনসুলেটেড। ওয়ালস মানে কি? দেওয়াল। মানে এর বাইরের যে দেওয়ালটা আছে, দেওয়ালটা হচ্ছে ইনসুলেটেড। হোয়াট ডু মিন বাই ইনসুলেটেড? ইনসুলেটেড কথা মানে কি? ইনসুলেটেড কথা মানে হচ্ছে যে হিটটা ভিতরে তৈরি হলো, হিটটা বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কোনো হিট ভেতরে আসতে পারবে,
মানে দেওয়ালটা এমন আছে, যদি ধরো আমি যদি বলি যে এই নর্মাল যদি দেওয়াল থাকে, যদি হিট বাইরে বেরিয়ে যায় তাহলে কি হবে? হিট যদি বাইরে বেরিয়ে যায় তাহলে জিনিসটা ভেতরের জিনিসটা তো গরম হবে না ঠিক করে, তাই না? তাই জন্য এই ওয়ালটা এমনভাবে তৈরি হয় যাতে কোনো হিট বাইরে বেরোতে না পারে, আবার বাইরে থেকেও কোনো হিট ভেতরে আসতে পারবে। শুধুমাত্র হিটও নয় কিন্তু ইনসুলের কথা মানে হচ্ছে, ইনসুলের কথা মানে হচ্ছে হিট বাইরে থেকে ভেতরে আসবে না, কোনো সাউন্ডও বাইরে থেকে ভেতরে আসবে না, বা কোনো রকম কোনো ইলেকট্রিসিটি যদি বলি, কোনো রকম কোনো মানে ইলেকট্রিক কোনো জিনিস সেগুলো কিন্তু ভেতর থেকে বাইরে যাবে না, বাইরে থেকে ভেতরে আসবে না, ঠিক আছে? মানে এন্টারিংও হবে না, আবার বাইরে এক্সপোজও হচ্ছে না, দুটোই কিন্তু ক্লোজড আছে। তো সেরকম জিনিস বলা হয় ইনসুলেটর। তাহলে ওয়ালটা এমন জিনিস দিয়ে তৈরি আছে, মানে দেওয়ালটা এমন জিনিস দিয়ে তৈরি আছে যে জিনিসগুলো হচ্ছে হিটকে অ্যাবজর্ব করে নিতে পারে, এরকম টাইপের জিনিস, হিটকে বেরোতে দেবে না। ট্রেস আর প্লেসড ইনসাইড দ্য হিটিং চেম্বার। তাহলে ধরো নর্মালি দেওয়া হয়েছে, ট্রেগুলোকে প্লেস করা হয়েছে হিটিং চেম্বার, মানে চেম্বারের ভিতরে হিটিং মানে ট্রেগুলোকে রেখেছি। দ্য নাম্বার অফ ট্রেস ভ্যারি উইথ দ্য সাইজ অফ দ্য ড্রায়ার। প্রথমে বলেছিলাম যে যত বড় আমি মেশিন নেব তত বেশি ড্রায়ার আমি রাখতে পারবো। তাহলে ওই জন্যই বলছি যে নাম্বার অফ ট্রে, যে ট্রের নাম্বার ভ্যারি করে কার সঙ্গে? উইথ দ্য সাইজ অফ দ্য ড্রায়ার। মানে ড্রায়ারের যে সাইজ, সেই সাইজের উপর বেস করে হচ্ছে ট্রেগুলো ভ্যারি করে। ট্রেগুলো কিন্তু ফিক্সড না, যেমন এখানে 4টে ট্রে নিয়েছি, যদি বড় মেশিন নিই তাহলে বড় হবে 5টা 6টা 7টা আরো হতে পারে, বেশি হতে পারে, নরমালি 4-5টা থাকে। ড্রায়ার ইজ ফিটেড উইথ আ ফ্যান ফর সার্কুলেটিং এয়ার ওভার দ্য ট্রেস। এই ড্রায়ারের মধ্যে একটা ফ্যান আছে। এই ফ্যানটার কাজ কি? ফ্যানটার কাজ হচ্ছে এই যে এয়ারটা ভিতরে এলো, এয়ারটাকে সার্কুলেট করবে, নাহলে তো এয়ারটা তো এখানে এলো তো এখানে তো পড়ে থাকবে, জিনিসটা সার্কুলেট হবে। তো এই সার্কুলেটের জন্য একটা ফ্যান লাগাতে হবে। ফ্যানটার কাজ হচ্ছে জিনিসটাকে হওয়ার এয়ার, গরম হাওয়া, গরম হাওয়াটাকে কি করবে? পুরো ট্রেতে ছড়িয়ে দেবে, সার্কুলেট করে দিচ্ছে, যাতে করে প্রতিটা ট্রেতে আমাদের গরম হাওয়াটা যায়। আর গরম হাওয়াটা গেলেই আমাদের ট্রের উপরে যে মানে ওয়েট পার্টিকেলসগুলো আছে সেগুলো আমাদের শুকিয়ে যায়। আচ্ছা, তারপরে বলছে দেয়ার আর অলসো সাম ডাইরেকশন ভ্যানস আর প্লেসড ইন দ্য কর্নার অফ দ্য চেম্বার টু ডাইরেক্ট এয়ার ইন এক্সপেক্টেড পাথ। ঠিক আছে, এইখানে এই জিনিসটা আছে, এই যে আমরা দেখো এই জিনিসটাকে বলে ভালভ, যেটা লেখা হয়নি সেটাকে ভ্যানস বলে, ভালভ বলে না কিছু বলে। এই যে জিনিসটা আছে এটাকে ভ্যানস বলে। এখানে একটা মানে একটা এরকম একটা জিনিস থাকে ইয়াটা, যাতে কি হবে? দেখো এই যে এয়ারটা এলো, এয়ারটা এসে এদিক থেকে এলো, এদিক থেকে এসে হাওয়াটা দিয়ে এদিকে গেল, দেখো উপর দিয়ে যেতে পারবে। কেন যাবে না? কারণ এখানে একটা জিনিস অ্যাটাচড আছে। ধরো এখানে আমি একটা ধরো কিছু রেখে দিয়েছি এমন জিনিস যাতে করে উপরে যেতে পারছে, তাহলে হাওয়াটা এদিকেই যাবে, এদিকে যাবে, এরকম করে গেল, আবার এদিকে পড়বে, কারণ এখানে আবার কি ভালভ আছে, তাহলে আবার উপর দিয়ে যেতে পারবে না, এদিক দিয়ে যেতে হবে। তাহলে দেখো এই এলো, আবার এই গেল, আবার এই এলো, আবার দেখো এই যাবে, ঠিক আছে, এইভাবে যাবে দিয়ে লাস্টে তো চলে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা হচ্ছে। আচ্ছা, এইখানেও একটা ভালভ থাকার কথা, এখানে একটা ভালভ থাকবে, নাহলে তো উপর দিয়ে উঠে যাবে। তারপরে তাই জন্য এখান থেকে এদিকে যাবে, উপর দিয়ে যেতে পারছে না। এটা কেন দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে যাতে করে প্রতিটা ট্রেতে হয়তো মানে হাওয়াটা যাতে সমান যায়, যাতে করে কোনো ট্রেতে বেশি গেল কোনো ট্রেতে গেল না, এরকম যাতে না হয়। এই জন্য হচ্ছে এটা দেওয়া হচ্ছে, যাতে করে কি হাওয়াটা এদিকে এসে উপরে যাবে না, এখানেই যাবে, ঢুকবে। তো এখানে ঢোকা মানে কি? এইখানে প্রথম ট্রেতে যেগুলো আছে, যে পার্টিকেলসটা আছে, ওয়েট পার্টিকেলসটা, সেটাই আগে শোকাবে, হুট করে উপর দিকে উঠে যেতে পারবে না। এটার মানে হচ্ছে এই জন্যই যে যাতে করে প্রতিটা ট্রেতে আমাদের হাওয়াটা ইজিলি সার্কুলেট হচ্ছে, মানে একদম সমানভাবে সার্কুলেট হচ্ছে, বেশি কম যাতে না হয়, এই জন্য। তাহলে ওয়ার্কিং এ কি বলছে দেখো, ফার্স্টলি ওয়েট সলিড ইজ প্লেসড ইনটু ট্রেস। মোটামুটি ওয়ার্কিং আমি বলেই দিয়েছি কি কি করব। বাংলা জিনিসটা মনে রাখো যে প্রথমে আমরা কি করবো, একটা ভেজা ওয়েট সলিড থাকবে। এই যে বলছে ফার্স্টলি প্রথমে ওয়েট সলিড ইজ প্লেসড ইনটু ট্রেস, একটা ওয়েট সলিড সেটাকে আমরা কি করবো, ট্রেতে আগে নিয়ে নেব। তো ট্রেতে আগে ওয়েট সলিডগুলোকে নিয়ে নাও, দেন ট্রেস আর প্লেসড ইন দ্য চেম্বার। তারপর ট্রেগুলোকে আমরা কি করবো, চেম্বারে ঢুকিয়ে দেবো। নাও ফ্রেশ এয়ার ইজ ইন্ট্রোডিউসড থ্রু ইনলেট। এবার ফ্রেশ এয়ারটাকে ঢোকাবো এখান থেকে, ফ্রেশ এয়ার এখান থেকে ঢোকাবো থ্রু ইনলেট, ইনলেটের মাধ্যমে, হুইচ পাসেস থ্রু দ্য হিটার্স এন্ড গেট হিটেড আপ। যেটা এবারে হিটার, এখানে হিটার যেটা অ্যাটাচ আছে, এবার ইনলেট আমি বললে হিটারটাকে কি করবো, গরম করে দেবো। তো এইভাবে আমাদের জিনিসটা কাজ করবে। তো ডিটেলসে আমি আবার বলে দিচ্ছি আরেকবার। আচ্ছা, ওয়ার্কিংটা তাহলে আরেকবার দেখে নাও তোমরা। ওয়ার্কিং কি বলছে, যেটা বললাম একটু, যে প্রথমে আমাদের যে ওয়েট সলিডটা আছে সেটাকে আমরা ট্রেতে রাখবো, তারপর ট্রেগুলোকে প্লেস করে দেবো ভিতরে। আগে ট্রেতে ওয়েট সলিডটা রাখতে হবে, ঠিক আছে। ট্রেটা কিন্তু প্রথমে ঢোকাবো না,
প্রথমে আগে ট্রেটা আমাদের বাইরে থাকবে, তো বাইরে আগে আমরা ওয়েট সলিডটাকে ট্রেতে চাপাবো, তারপরে ট্রেটাকে প্লেস করবো কোথায়, এই চেম্বারের ভেতর, ওটাই লেখা আছে। দেন ট্রেজ আর প্লেসড ইন দ্য চেম্বার। তারপরে ফ্রেশ এয়ারটা ইন্ট্রোডিউস করতে হবে, এখান থেকে আমরা ফ্রেশ এয়ার ইন্ট্রোডিউস করবো, মানে এয়ার ইনলেটের মধ্যে দিয়ে। সেটাই হচ্ছে কি হবে, হুইচ পাসেস থ্রু দ্য হিটার্স অ্যান্ড গেট হিটার। তারপরে যখন আমরা মানে এয়ারটাকে ভেতরে ঢোকাবো, ইনলেট করছি, তখন এখানে হিটার আছে, হিটারটা কি করবে, এয়ারটাকে হিট করে দিচ্ছে, সেটাই হচ্ছে সার্কুলেট হচ্ছে ফ্যানের মাধ্যমে। তারপর দেখো কি লেখা আছে, দ্য হট এয়ার ইজ সার্কুলেটেড বাই মিনস অফ ফ্যানস অ্যাট 2 to 5 মিটার পার সেকেন্ড। এই যে ফ্যানটা আছে, ফ্যানের একটা স্পিড আছে, তো সেই স্পিডটা কত, মোটামুটি হাওয়াটা 2 to 5 মিটার পার সেকেন্ডে হাওয়াটা সার্কুলেট করতে পারবে, এইরকম স্পিডে জিনিসটা মানে ছড়াচ্ছে হাওয়াটা। টার্বুলেন্ট ফ্লো লোয়ার্স দ্য পার্সিয়াল ভেপার প্রেসার ইন দ্য অ্যাটমসফিয়ার। টার্বুলেন্ট ফ্লো মানে এই যে হাওয়াটা দেখো একটা এই হয়ে যাচ্ছে, এইভাবে গিয়ে আবার এই হয়ে যাচ্ছে, এইভাবে গিয়ে এই হয়ে যাচ্ছে, তো এই যে ফ্লোটাকে বলে টার্বুলেন্ট ফ্লো। হাওয়াটা কিন্তু যেরকম সেরকম যাচ্ছে না, খেয়াল করবে হাওয়াটা কিন্তু এপাশে গিয়েই আবার এপাশে উঠছে, আবার এপাশে উঠছে, আবার এপাশে উঠছে, আবার এপাশে উঠছে, একদম প্রথমে গিয়েই কিন্তু একদম উপরে চলে যাচ্ছে না, হাওয়াটা প্রতিটা ট্রেতে আগে আগে যাচ্ছে, নিচ থেকে শুরু করে কিন্তু উপরে যাচ্ছে। তো এই যে ফ্লোটা যাচ্ছে এরকম সাপের মতন করে মেঘে মেঘে এরকম করে মেঘে মেঘে যাচ্ছে জিনিসটা, এই ফ্লোটাকে বলা হয় কি, টার্বুলেন্ট ফ্লো। এই টার্বুলেন্ট ফ্লোটা কি করছে, লোয়ার্স দ্য পার্সিয়াল ভেপার প্রেসার ইন দ্য অ্যাটমসফিয়ার। এর ভেতরে যে অ্যাটমসফিয়ারটা আছে, মানে এর ভেতরে একটা অ্যাটমসফিয়ার আছে, সেই অ্যাটমসফিয়ারটা কি করছে, তার যে ভেপার প্রেসার আছে সেই ভেপার প্রেসারটাকে কমে দিচ্ছে, যাতে করে তাড়াতাড়ি জিনিসটা আমাদের মানে ভেয়ার জিনিসটা তাড়াতাড়ি যাতে শুকনো হয়। দ্য ওয়াটার ইজ পিকড আপ বাই দ্য এয়ার। এবার সেই ওয়েট পার্টিকেলস এর যে ময়েশ্চারটা ছিল, মানে ওয়াটার ছিল, সেটা কি করছে, এয়ারটা শুষে নিচ্ছে, ঠিক আছে, সাফট করে নিচ্ছে। তাহলে ওটাই বলছে, দ্য ওয়াটার ইজ পিকড আপ, ওয়াটারটাকে নিয়ে নিচ্ছে কে, বাই দ্য এয়ার। এই যে হট এয়ারটা আছে, সেই ওয়াটারটাকে টেনে নিচ্ছে, অ্যাজ ওয়াটার ইভাপোরেটস ফ্রম দ্য সারফেস। আর ওয়াটার কি হচ্ছে, ইভাপোরেটস হয়ে যাচ্ছে, মানে যে জলটা ছিল, উপরে জলটা ছিল, সেটা ইভাপোরেট হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে দ্য ময়েস্ট এয়ার ডিসচার্জ ফ্রম দ্য আউটলেট। এইভাবে যে এয়ারটা আমাদের হাওয়াটা মানে যে হাওয়াটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট গুলো, সেটা আবার কি করছে, সেটা আবার এই যে এয়ার আউটলেট আছে, তাহলে এয়ার আউটলেট দিয়ে মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। Thus constant temperature, এইভাবে কি হচ্ছে, constant temperature and uniform air flow, constant temperature and uniform air flow over the material can be maintained for achieving uniform drying. যদি আমরা একটা কনস্ট্যান্ট এয়ার ফ্লো রাখি, এই যে এয়ারটাকে ফ্লো ভিতরে ঢোকাতে হচ্ছে, তো যদি এটাকে কনস্ট্যান্ট রাখি আর যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখি, তাহলে কি পাবো আমরা, যে মেটেরিয়ালটা পাবো সেটা আমাদের মানে খুব ভালো মতো ড্রাইংটা পাবো। এই যে বলছে না, অ্যাচিভিং মেইনটেইন ফর দ্য অ্যাচিভিং ইউনিফর্ম ড্রাইং। ড্রাইংটা যদি ভালো মতো পেতে চাই, ঠিক আছে, তার মানে ধরো একটা ট্রেতে শুকিয়েছে, একটা ট্রে ভালো শুকায়নি, একটা ট্রে শুকিয়েছে, একটা ট্রে শুকায়নি, এরকম যদি না, এরকম যেন না, ঠিক আছে, মোটামুটি যেন সবগুলো ট্রে যেন একেবারে শুকায়। তো সেরকম ভাবে পেতে গেলে আমাদের কি করতে হবে, একটা ইউনিফর্ম মানে একটা কনস্ট্যান্ট এয়ারটাকে যেন আমরা পাস করতে পারি, কনস্ট্যান্ট টার্ম, মানে একদম এরকম হলো না যে একটু বেশি দিলাম এয়ার, আবার একটু কমিয়ে দিলাম, আবার একটু বন্ধ রাখলাম, এরকম একটা কনস্ট্যান্ট এয়ার দিতে হবে সবসময় টানা। আর কি একটা কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে এর ভেতরে, যাতে করে আমাদের ড্রাইংটা ভালো হয়। ইউজেস কি হচ্ছে দেখানো, স্টিকি ম্যাটেরিয়ালস, প্লাস্টিক সাবস্টেন্স, গ্রানুলস, ক্রিস্টালাইন সাব ম্যাটেরিয়ালস, প্রেসিপিটেড এন্ড পেস্টেস ক্যান বি ড্রাইড ইন আ ট্রে। কি কি জিনিস পেস্ট করা, কি কি জিনিস এখানে ড্রাই করা যায়, যেগুলো স্টিকি ম্যাটেরিয়ালস, যেগুলো খুব চটচটে জিনিস, স্টিকি মানে কোথাও আটকে যায়, কোনো জায়গায় কোথাও আটকে যায়, সেই সব ম্যাটেরিয়ালগুলো আমাদের ট্রে ড্রায়ারের ছাড়া অন্য কোনো উপায় থাকে। যেগুলো প্লাস্টিক সাবস্টেন্স, প্লাস্টিক থাকে যেগুলোতে, গ্রানুলস, যেগুলো আমাদের গ্রানুলস একসঙ্গে বাল্ক ফর্মেশন, এই ধরনের জিনিসগুলোকে আমাদের প্রেসিপিটেট আছে, তারপর পেস্ট আছে, এরকম জিনিসগুলোকে আমাদের ট্রে ড্রায়ারে শোকাতে। তো ট্রে ড্রায়ারে অনেক সুবিধাও আছে। তো ট্রে ড্রায়ার আমাদের একটা ব্যাচ প্রসেস, ঠিক আছে, একটা হয়ে গেল, তারপর আরেকটা এরকম ভাবে ব্যাচ প্রসেস, এটা একটা অ্যাডভান্টেজ। তারপর ট্রে ড্রায়ারে আমাদের খুব ভালোভাবে ড্রাই হয় অন্য ড্রায়ার থেকে, এটা একটা অ্যাডভান্টেজ। এখানে হিট বাইরে থেকে বেরোতে পারে না, বাইরে থেকে ঢুকতে পারে না, আবার বেরোতে পারে না, কারণ এই ওয়ালগুলো কি হয়, ইনসুলেটেড ওয়াল হয় বলেছিলাম ফার্স্টেই। তো এগুলো অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ আমি লিখিনি, আমি ডিসঅ্যাডভান্টেজ লিখেছি। অ্যাডভান্টেজ যে কেউ মানে লিখতে পারবে। ডিসঅ্যাডভান্টেজটা কি, বারবার কি করতে হচ্ছে, আমাকে খুলতে হচ্ছে, ট্রেগুলোকে বার করতে হচ্ছে, আবার সেটাকে বার করে নতুন আবার যেগুলো ওয়েট সাবস্টেন্স সেগুলো দিতে হচ্ছে, তাহলে বারবার আবার করতে হচ্ছে, মানে কি আমাদের কি হচ্ছে, ইট রিকোয়ার্ড মোর লেবার, লেবার বেশি লাগছে টু লোড অ্যান্ড আনলোড। একবার লোড করো, সেটাকে ভেতরে ঢোকাও, আবার সেটা শুকিয়ে গেলে বাইরে বের করো, তাহলে লোড আনলোডের জন্য আমাদের কি লেবার লাগছে, সো কস্ট ইনক্রিজেস। তাই হচ্ছে কি কস্ট বাড়বে, কেন, আমাদের লেবার লাগাতে হচ্ছে, যত লেবার লাগাবো তো কি তার একটা কস্টিং তো বাড়বে,
আর কি প্রসেস ইজ টাইম কনজিউমিং, এটা টাইম কনজিউমিং মানে অনেক টাইমও লাগে কিন্তু জিনিসটা। তো এই গেল আমাদের কিন্তু ট্রেড আর কিন্তু পুরোপুরি কমপ্লিট। ট্রেড আর কিন্তু কিছু বোঝা নেই, ট্রেড আর কিন্তু খুব ইজি একটা, জাস্ট ছবি যদি কেউ আঁকতে পারে নিজেই কিন্তু বানিয়ে দিতে পারে, কোনো কিছু মুখস্থ হওয়ার কোনো জিনিস নেই, ঠিক আছে? একদম বানিয়ে দিই, একদম ট্রেড আর ছবিটা আঁকতে পারলেই ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। এরপরে যে ট্রাইগুলো আছে সেগুলো কিন্তু একটু কঠিন আছে, এটা মতো অত ইজি না। তো আজকে চলো এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।